আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 স্বাস্থ্যবিধি। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়টি পড়ব, সেই সাথে অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো জানব। অধ্যায় 7 স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? সংক্রামক রোগ। সংক্রামক রোগ কী? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। 2 সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রামিত হয়। সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানির মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। আলোচনা। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? 1. ডান পাশে দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, তোমরা এই ছকটি খাতায় তৈরি করে ফেলো। এবার আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। সংক্রামক রোগ যেভাবে ছড়ায়: 1. হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। 2. সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, টয়লেট ইত্যাদির মাধ্যমে ছড়ায়। 3. মশা বা কুকুরের মতো প্রাণীর কামড়ে ছড়ায়। 3. সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, যা নিচে দেওয়া হলো। বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হলো সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। ছোঁয়াচে রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা HIV ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে সংস্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ HIV দ্বারা আক্রান্ত হবে না। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। আলোচনা। সংক্রামক রোগের শ্রেণীবিন্যাস। 1. ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. ছকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, তোমরা এই ছকটি খাতায় তৈরি করে ফেলো। এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। রোগের প্রকারভেদ, রোগের নাম। বায়ুবাহিত: সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা ইত্যাদি। পানিবাহিত: ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। ছোঁয়াচে: ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। প্রাণী এবং পোকামাকড় বাহিত: জলাতঙ্ক, ডেঙ্গু, ম্যালেরিয়া। 4. সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়।
সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। সংক্রামক রোগের প্রতিকার। রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করবে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয়, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আলোচনা। রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি? 1. ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, তোমরা এই ছকটি খাতায় তৈরি করে ফেলো। এখন আমি তোমাদের এই ছকটি পূরণ করে দেখাবো। আমাদের যা করণীয়: 1. সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা, হাত জীবাণুমুক্ত রাখা। 2. হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দ্বারা মুখ ঢাকা। 3. বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 4. কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখা। 2. বয়ঃসন্ধি। 1. বয়ঃসন্ধি কী? বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8 থেকে 13 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। 2. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এ সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এ সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। 3. বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন, বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এই পরিবর্তন স্বাভাবিক। তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে। আলোচনা। তোমার সমস্যাগুলো কি কি? 1. ছেলে ও মেয়েদের আলাদা দুটি দল গঠন করি। 2. দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, এই কাজটি শ্রেণীকক্ষের শিক্ষক তোমাদের সহযোগিতায় করবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? উত্তর, পানি। 2. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? উত্তর, মশা। 3. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? উত্তর, শরীরের গঠন পরিবর্তন। 2 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নাম্বার, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায় লেখো। উত্তর, নিম্নলিখিত উপায়ে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়। 1. সুষম খাদ্য গ্রহণ ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা। 2. সবসময় নিরাপদ পানি ব্যবহার করা। 3. সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার না করা। 4. হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। 5. চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
2 নাম্বার বায়ুবাহিত রোগ কী? উত্তর, বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্মা ইত্যাদি বায়ুবাহিত রোগ। 3 নাম্বার সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কী? উত্তর, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো নিম্নরূপ। 1. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। 2. পুষ্টিকর খাবার খেতে হবে। 3. নিরাপদ পানি পান করতে হবে। 4 নাম্বার সংক্রামক রোগের কারণ কী? উত্তর, সংক্রামক রোগের কারণগুলো নিম্নরূপ। 1. সংক্রামিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সংক্রামক রোগ হতে পারে। 2. সংক্রামিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন গ্লাস, প্লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে এটি হতে পারে। 3. মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ে এটি হতে পারে। 4. পচা বা বাসি খাদ্য গ্রহণ করা। 5. দূষিত পানি পান করা। 5 নাম্বার বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? উত্তর, বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমত তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, তারপর অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখবে, তারপরে খাতায় লিখে নিবে। শিক্ষার্থীরা, এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই এই অধ্যায়টি বেশ কয়েকবার পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।